স্বর্গীয় কস্তুরী দাস প্রাক্তন বিধায়কের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবির ও ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণের এক কর্মসূচি গ্রহণ করা হয়। মহেশতলা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে বিধান ভবনে আয়োজিত মহতী অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা পুরপিতা শুভাশিস দাস। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভার পৌরপ্রধান ও বিধায়ক দুলাল দাস, উপপৌরপ্রধান জনাব আবু তালেব মোল্লা, ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার INTTUC এর সভাপতি শক্তিপদ মণ্ডল, ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৃজিত ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন একাধিক পৌরপিতা ও জনপ্রতিনিধিবৃন্দ। এদিন পুরুষের পাশাপাশি মহিলা রক্তদাতাদের ভিড় ছিল নজরকাড়া। বিধান ভবনে এসেছি। এখানে আমাদের মাননীয় প্রাক্তন বিধায়িকা কস্তুরী দাস তিনি প্রয়াত হয়েছেন, তার সেই প্রয়াণ দিবসে প্রতি বছরের মতন এখানে শুভাশিস দাস তার পুত্র দায়িত্ব নিয়ে এই রক্তদান উৎসবের আয়োজন করে থাকেন। তাই আমরা সবাই এসেছি। এখানে শুভাশিস দাস আছেন, এখানে মণিদীপা আছেন, এখানে দীপিকা দত্ত আছেন কাউন্সিলর। রক্তদান মানে জীবন দান, আর রক্তের মধ্যে দিয়েই আমাদের মধ্যে সম্প্রীতি, সমন্বয়, ঐক্যবদ্ধ, সংঘবদ্ধতা এবং একতা তৈরি করে। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলেছিলেন, তোমরা আমার রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষে নানা ধর্মের মানুষ, নানা সম্প্রদায়ের মানুষ, তাদের মধ্যে ঐক্য এবং সংঘবদ্ধতা না তৈরি করতে পারলে, একতা না করতে পারলে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা যাবে না। সেদিন তিনি উপলব্ধি করেছিলেন। তাই বর্তমান সময়ে আমাদেরও সেই এমন একটা পরিস্থিতি এসছে। জওহরলাল নেহরু তিনি বলেছিলেন, देश को संभाल लो, नहीं तो 75 इयर्स बाद में कोई अनपढ़ गाँव आएगा, वो धर्म के नाम पर बांट देंगे। तो आज আমরা সেটাই দেখতে পাচ্ছি। আর এই জায়গা থেকে তাই রক্তদান সেই জায়গাটাও তৈরি করে দেয়, যেটা আমাদের মধ্যে ঐক্য একতা তৈরি করতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর সেটাই বলেছিলেন, বাংলার প্রাণ, বাংলার মন, বাংলার ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক। আমাদের এক হতে হবে এবং আমাদের SIR থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমাদের বাংলার ওপর যেভাবে অপমান, অপদস্থ এবং হেনস্থা করা হচ্ছে, বিভিন্ন ভাবে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে, এই বাঙালিরাই আমাদের স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন। সেসব মনীষীদের অপমান করা হচ্ছে, বাংলা ভাষার ওপর আক্রমণ হচ্ছে, বাঙালিদের ওপর আক্রমণ হচ্ছে। এই জায়গা থেকেই আবার নতুন করে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একমাত্র মুখ্যমন্ত্রী 29টা রাজ্যের মধ্যে, তিনি সোচ্চার হলেন সুপ্রিম কোর্টে। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে এই ধরনের সওয়াল বা সংবিধান যেভাবে লঙ্ঘন হচ্ছে, সংবিধানের অপমান করা হচ্ছে, সেই জায়গা থেকে তিনি রুখে দাঁড়িয়েছেন এবং সংবিধান আমাদের অধিকার দিয়েছে, জন্ম যেখানেই হবে সেই জন্মসূত্রে তারাই সেখানকার নাগরিক হয়। এই জায়গা থেকে নানা রকমের বিদ্রোহ থেকে আরম্ভ করে 80-90 বছরের বয়স্কদের দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। এটা আমার শুরু কথা নয়, দিলীপ ঘোষ BJP যিনি নেতা তিনিও বলছেন। তাহলে এই জায়গায় তার মানে চরম অপমান করা হচ্ছে বাংলাকে। তাই বাংলাকে বাঁচাতে গেলে, বাংলার সম্মানকে আবার ফিরিয়ে আনতে গেলে, বাংলার উন্নয়নটাকে অব্যাহত রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই অষ্টম মৃত্যুর সঙ্গে এটা প্রতি বছরই হয়। আসলে কস্তুরী দাস তো মানুষের নেত্রী ছিল, আমাদের দল মানে মানুষের মধ্যেই তিনি। আজও তিনি বিলীন হননি, আমাদের মধ্যেই আছে। আমরা অনেকে বিশ্বাস করি মৃত্যুর পরে মানুষের কাজের মধ্যে বেঁচে থাকে, তো ওনাকে বাঁচিয়ে রাখার চেষ্টা আমাদের, কারণ তার ভাবমূর্তি, তার স্বচ্ছতা, তার কাজ এই এলাকার তৃণমূলকে শক্তিশালী করেছে। তাই প্রতি বছর তার মৃত্যুর দিনে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করি। ছেলেমেয়েরাকে খাতা দেওয়া হচ্ছে, ভেতরে রক্তদান শিবির করছে, আর সবটাই হচ্ছে মানুষের জন্য উৎসর্গীকৃত। তাহলে একজন অনুষ্ঠানের সার্থকতা নেই যে কেউ বলে আজ তুমি নাই, তুমি আছো, মন বলে তাই। আজও তিনি আমাদের মধ্যেই আছেন, ছিলেন।
কস্তুরী দাস সম্বন্ধে তো নতুন করে বলার কিছু নেই, ওটা মহেশতলার আবেগ। এবং আমরা জানি যে আমাদের প্রাক্তন বিধায়ক কস্তুরী দাস তিনি কতটা মানুষের মধ্যে জড়িয়ে আছে আজও, তার জন্যই তার প্রতিফলন আজকে এত বড় একটা রক্তদান শিবির আর এত খুদে কচিকাচাদের নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম। তাতেও আমরা দেখতে পাচ্ছি মানুষের কিভাবে ঢল নেমে পড়েছে। তার নামটা একটা বড় ব্র্যান্ড মহেশতলা, এটা আমরা জানি। তারই আজকে প্রতিফলন এই রক্তদান শিবির আর বাচ্চাদের বই খাতা বিতরণ। রক্তদান এর থেকে বড় মানুষই যত সমাজ কল্যাণকর কাজ রয়েছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে রক্তদান শিবির। রক্তদানের মধ্যেই একটা মানুষের কিন্তু জীবন দান হয়, ভাবে জীবন দান করে। আর একজন রক্তদাতা যিনি রক্ত দিচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে, তিনিও কিন্তু জীবন দান করেন, সেটা হয়তো পরোক্ষভাবে। বলার একটাই যে এত বছর পরেও মানুষ এই স্বতঃস্ফূর্ত ভাবে এই দিনটাতে আসছে এবং তাকে স্মরণ করছে। এবং আমাদের একটাই মধ্যে ছিলেন না, উনি সমগ্র মহেশতলার একজন মাতৃরূপে ছিলেন। তো আজকে ওনাকে স্মরণ করে সমস্ত মহেশতলার সমস্ত কাউন্সিল যে কর্মীরা আমাদের সাথে এসেছেন এবং এই আমাদের যে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছে, এটা আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই তাদের সকলকে, যে শুধু পরিবার দিনে ওনাকে ভুলতে পারিনি, তার জন্য সকলকে ধন্যবাদ জানাবো। মহেশতলা প্রাক্তন বিধায়ক, প্রতি বছরই আমরা এই প্রোগ্রামটা করি। প্রায় 1500 ছাত্রছাত্রীকে আমরা শিক্ষা সামগ্রী অলরেডি আমাদের মধ্যে 120 জন অলরেডি রক্ত দিয়েছে। সেই টার্গেটটা আমাদের 150 জনের মতন আছে, হয়তো 150 জন রক্ত দেবে মধ্যে বিলি করে দিয়েছি। ভোট আসে দল যেভাবে নির্দেশ চলবো, আমাদের এমপি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি কোঅর্ডিনেটর হিসাবে সামিমকে হিসাবে যেভাবে বলবে সেভাবেই আমরা প্রার্থীর জন্য ঝাঁপিয়ে পড়ব। এটা আমি বলবো না, এটা সুভাষিস দাসের মা এবং তার পরিবারের একটা দায়িত্ব। সুভাষিস দাস নেতৃত্ব দেবে দলে, এটা তো দলের ব্যাপার নয়। দলীয় বিধায়িকা ছিলেন, দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে, সেই হিসাবে এটা সুভাষিস দাসের নেতৃত্ব বলাটা ভুল, সুভাষিস দাসের কর্তব্য পরায়ণ